আমার ছোট ভাই বিদেশে চলে যাবে, তার জন্য আমার মা অনেক কিছু রান্না করেছিল সেদিন। আর কি কি রান্না করেছিল তার সব কিছুই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট ভাইয়ের জন্য আমার আম্মু কিছু গরুর মাংস নিয়ে নিয়েছিল, আর নিয়ে নিয়েছিল গরুর মজক, তারপর দেশি মুরগি, তারপর গরুর কলিজা, আর কিছু রুই মাছ নিয়েছিল। রুই মাছগুলোর সাথে ভুনা করার জন্য কিছু টমেটো কুচিয়ে নিচ্ছিল। আর এখন কিছু মাসকলাইয়ের ডাল প্যাকেট থেকে ছিঁড়ে তারপর ভেজে নিচ্ছিল। এখন এগুলোর সাথে রসুন, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল। তারপর একটা পাতিলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে কিছু বড় বড় মাছের মাথা দিয়ে দিল। মাছের মাথাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে মাসকলাইয়ের ডালটা ভিজিয়ে রাখা ছিল ওটা দিয়ে দিল। এখন আমি মাসকলাইয়ের ডালের জন্য কিছু ধনেপাতা পেরে নিচ্ছিলাম আমাদের গাছ থেকে। আমার আম্মু ধনেপাতাগুলোকে ভালোভাবে কুচিয়ে ডালটা নামানোর আগে দিয়ে দিল। আর অন্য চুলাতে হলুদ আর লবণ মাখিয়ে কিছু বড় বড় রুই মাছ ছিল, ওই মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছিল। আর অন্য একটা পাতিলে আমার আম্মু গরুর মাংসের প্রিপারেশন করছিল। গরুর মাংসর জন্য কিছু পেঁয়াজ ভালোভাবে ভেজে তারপর এটাতে আদা, রসুন, জিরে, হলুদ গুঁড়া, মাংসের মশলা দিয়ে তারপর আস্তে আস্তে গরুর মাংসগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিল। গরুর মাংস যত বেশি কষানো হবে ততই ভালো লাগে খেতে। আর গরুর মাংসতে দেওয়ার জন্য অন্যদিকে কিছু আলুও ভেজে নিচ্ছিল। আলুগুলো ভাজা হয়ে গেলে গরুর মাংসের সাথে আলু দিয়ে অনেকক্ষণ ধরে কষানো হচ্ছিল। তারপর মাছের জন্য আরেকটা কড়াইতে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছিল। তারপর টমেটো আর কাঁচামরিচগুলোও দিয়ে দিল। টমেটো কাঁচামরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে হলুদ, মরিচ, লবণ, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোগুলোকে কষিয়ে নিয়েছিল। তারপর ঝোল দিয়ে ঝোলের মধ্যে আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দিচ্ছিল, কারণ মাছগুলো যেন ভেঙে না যায়। এখন আমার আম্মু গরুর কলিজা রান্না করবে, তার জন্য গরুর কলিজাগুলোকে আগে থেকেই হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিল। তারপর কড়াইতে পেঁয়াজ দিয়ে যা যা মাংসের মশলা লাগে সব কিছু দিয়ে গরুর কলিজা ভুনা করে নিয়েছিল। এখন এই পর্যায়ে গরুর মগজ ভুনা করা হবে। গরুর মগজটা ভুনা করার জন্য একটু হলুদ আর লবণ দিয়ে মগজটাকে ভাপ দিয়ে নেওয়া হয়েছিল। তারপর ভাপ দেওয়ার পর মগজের মধ্যে আমার আম্মু হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিল। তারপর কড়াইতে কিছু পেঁয়াজ ভেজে মগজটা দিয়ে দিল, দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে একটু পানিটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের সুন্দর মগজ ভুনা। এখন আমরা চিকেনগুলোকে রান্না করব। চিকেনগুলোকে রান্না করার জন্য বড় একটা পাতিলে চিকেনগুলোকে নিয়ে নিল। চিকেনগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে তারপর বড় একটা কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে চিকেনগুলোকে আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নিচ্ছিল। বেশি ভেজে লাল লাল করলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, তাই আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিল। এখানে আমার আম্মু কিছু আমাদের ঘরের দেশি মুরগিও জবাই করে নিয়েছিল, আর কিছু বাজার থেকে কিনে আনা কক মুরগিও ছিল। তারপর একটা কড়াইয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে হলুদ, লবণ, মরিচ, আদা, জিরা, ধনিয়া এবং গরম মশলা দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ভুনা করে নিয়েছিল। আর এগুলোর সাথে আমার আম্মু সেমাইও রান্না করেছিল।